এই ক্রিসমাসের বন্ধের সময় আমাদের হুট করে গতকাল রাতে ক্যারা উঠলো যে আমরা তিরামিসু ঘরে বানাবো। এদিকে দোকানপাট সব বন্ধ। তো এর জন্য আমাদের মাস্কারপোনে চিজ দরকার ছিল, যেটা আমাদের বাসায় ছিল না, এবং দোকানপাট যেহেতু সব বন্ধ সেটা ঘরেই বানাইতে হবে। এবং তার জন্য আমাদের ঘরে ক্রিম ছিল, যেটা স্লাগজানে বলে জার্মানিতে, আর লেমন জুস দিয়ে তাসলিমা এই এই মাস্কারপোনে চিজটা ঘরে বানায় ফেললো। এটা অনেক এক্সপেন্স। মাশাআল্লাহ, একটু চিমটি মেরে দেখো তো, বা ইয়া দেখে দেখো তো, চামচ দিয়ে। এটা কিন্তু খুব এক্সপেন্সিভ, আমরা দোকান থেকে কিনতে গেলে প্রায় 8-9 ইউরোর মতন পড়ে যায় এই পোর্শন, বা এর চেয়েও বেশি পড়বে। আর ঘরে শুধু একটা দুধ আর লেমন জুস। তিরামিসু বানাতে মাস্কারপোনে চিজ বাদে আর যেটা লাগে সেটা হলো হুইপ ক্রিম আর কি বলে জানি লোফেল বিস্কুট, বাট এর ইংলিশে কি বলে, লেডি ফিঙ্গার বিস্কুট, বাট আমাদের কাছে ছিল না। তো আমরা টাঙ্কিস্টেলে মানে পেট্রোল পাম্প থেকে এই বিস্কুটটা পাইছি। তো এই বিস্কুটটা দিয়ে কাজ চালাইতে হবে আর কি। তো এখন যেটা করবে সেটা তাসলিমা, যে ডিমের শুধু হলুদ অংশটা দিয়ে একটা পাতিলে পানি সহ বসাই দিছে, আর উপরে এরকম একটা কাঁচের বল রাখছে। তো আমরা আমাদের পোর্শনটা অনেক ছোটো দেখে আমরা 3টা ডিমের কুসুম এখানে ইউজ করছি, আর আমরা 0 ক্যালোরি সুগার এখানে মিক্স করলাম। আর কি পানি বা দুধ দিতে হবে না তাসলিমা? ওই হুইপিং ক্রিমটা দিব। ওই হুইপ ক্রিম, এই যে ক্রিমটা বানানো হয়েছে সেই ক্রিমটা এখানে ঢেলে দিবে। হ্যাঁ, কিন্তু ঠান্ডা হইবে। আচ্ছা, ঠান্ডা হইতে হবে। হ্যাঁ, গরম অবস্থা। আর এটাকে অ্যারাউন্ড 8 মিনিটসের মতো আপনাকে এটাকে এইভাবে নাড়তে হবে। তো ডিমটাকে কোনোভাবেই যেন জমাট বাঁধতে না দেওয়া যায়, এটাই আমাদের টার্গেট। একটা কিছুটা ফোমি টেক্সচার আসবে। আমরা ডিসাইড করছি তাসলিমা অর্ধেক, আমি অর্ধেক। ও 4 মিনিট এরকম ঘুরবে, আমি 4 মিনিট ঘুরবো। আর মাঝখানে যদি সামারা 30 সেকেন্ড ঘুরতে পারে তাহলে তৈরি। তো 8 মিনিট ন্যাচারালি এটা লাগে। আমরা চুলার হিট 7 রাখছি, ইলেকট্রিক চুলা, বাট গ্যাসের চুলা আপনারা আপনাদের মতন করে মিডিয়াম আঁচে দিয়ে তারপর বা স্লো আঁচে দিয়ে করতে পারেন। দেখেন এটা কিন্তু ডিমের কুসুমের মতন এখন আর লাগতেছে না। সবচেয়ে হার্ডেস্ট পার্ট হলো এই 8 মিনিট ধরে এই ডিমটা এইভাবে নাড়ানোটা। প্রচণ্ড কঠিন, কিন্তু নাড়তে হবে। আর এই বাটিতে কিছু কফি ঠান্ডা পানিতে মিশিয়ে রাখা হয়েছে, এটা বিস্কুটটার ভিতরে ঢেলে দেওয়া হবে। তো এখানে চিজটা দেখতে পারতেছেন কেমন হয়েছে, আপনারা বলবেন। তো যেই কোল্ড পানির ভিতরে যে কাফেটা ভিজানো হয়েছিল সেটার মধ্যে বিস্কুটগুলো এভাবে চুবাই চুবাই একটু নরম হইতে হবে। নরম হওয়ার পর এখানে আমরা বিছাই দিতেছি। আমরা এখানে অরিজিনাল বিস্কুটটা ইউজ করতেছি না, যেটা অরিজিনাল বিস্কুটটা ইউজ হয় সেটা আপনাদেরকে আমি ছবির ভিতরে শেয়ার করতেছি, নিচে আপনারা দেখতে পারবেন। একটা স্টিল পিকচার দিয়ে আমি শেয়ার করলাম। আর যেহেতু আমাদের এখন ক্রিসমাসের ছুটি চলতেছে, সব কিছু বন্ধ, আর আমাদেরকে এখনই খেতে হবে তিরামিসু, এর জন্যই এই বিস্কুট দিয়েই, যেটা হলো বুটার কেকস বলে এখানে জার্মানিতে, বাংলাদেশেও এই বিস্কুটগুলো অ্যাভেলেবেল। তো এই বিস্কুট দিয়ে না করাই ভালো আর কি। বিস্কুটগুলো এইভাবে রেখে দেওয়ার পর এখন এর উপর ক্রিমগুলো দিয়ে দিতেছে। আমরা এখানে 2টা লেয়ার করে বিস্কুট দিছি, তারপর ক্রিম দিছি, আর এখন দিয়ে দেওয়া হবে এটা কি, 2বার ক্রিম দেওয়া হয়েছে, 2বার এটা কোকো পাউডার। এখন কোকো পাউডারটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখতে একদম হুবহু। এরপর এটা ফ্রিজে রেখে দিতে হবে না? হ্যাঁ, মিনিমাম 4 ঘন্টা। তো 3 to 4 আওয়ার্স, 4 আওয়ার্স অ্যাট লিস্ট, অথবা একদম একদিন ফ্রিজ। হ্যাঁ। তো এই পাউডারটা দেওয়া শেষ, আমাদের তিরামিসু বানানো শেষ। সাইড থেকে দেখতে পাচ্ছেন যে সাইড থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের কি বলে যে লেয়ারটা করা হয়েছে, বিস্কুটটা দেখা যাচ্ছে। তো আমরা যখন এটা খাবো ইনশাল্লাহ এখান থেকে ভালোভাবে দেখতে পারবেন। তো 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর ইনশাল্লাহ এটা খাওয়ার উপযুক্ত হবে। তো এটাই ছিল আজকে ভিডিও, বাসায় ইজি তিরামিসু বানায় ফেলানোর যে উপায়টা। এভাবে আপনারা তিরামিসু বাসায় বানাতে পারবেন। তো 4 ঘন্টা পার হয়ে গেল। তো আমরা এখন ট্রাই করে দেখি কি অবস্থা, ট্রাই করে মানে কেটে দেখি ভিতর কি অবস্থা।
ছোট একটু উঠান যাবে। এই তো ছোট একটা চামচ দিয়ে দাও। এই আমাদের পিসটা আমি এখন খেয়ে দেখবো কেমন লাগে। টেস্টও একদম পুরো 100%, শুধু কুকিজটা একটু ডিফারেন্ট। তো ওটা বোঝা যায় না, কারণ কফির পানিতে যখন ওটা ভিজিয়ে রাখা হয়েছে অনেক মানে পার্থক্য বোঝা যাবে না। তবে বোঝা যাবে শুধু কুকিজের যে মানে টেস্টটা, এটা তো বাটার কেকস, তো বাটার কেকসের টেস্টের কারণে বাটারের হালকা একটা স্মেল আছে শুধু। এছাড়া 100% পারফেক্ট। শুধু পারফেক্ট কুকিজ ইউজ করলেই এটা পারফেক্ট হয়ে যেত আরও। তো খাওয়ার জন্য দেখেন আমারও পাগল হয়ে গেছে। কি তুমি তো ঠান্ডা এই মিষ্টি খাইতে পারবো না, এটা তুমি ডাফ না। তো এটাই ছিল আজকে আমাদের ছোট একটা রেসিপি।